ভাইরে ভাই, এই দুনিয়াতে কাকে ভালো মনে করবো আর কাকে খারাপ মনে করবো কিচ্ছু বুঝতেছি না। এটা বোঝাটাও বর্তমান মানে চেনাটা অনেক সমস্যা, অনেক মানে অসম্ভব বলা যায় আর কি বর্তমান। কারণ আজ পর্যন্ত আমি দেখেছি, আজ পর্যন্ত আমি যাদেরকে ভালো মনে করতাম তারাই পরবর্তীতে দেখি যে অন্য কোনো লাইন ঘাটের সাথে অবশ্যই নিচে নিচে লিঙ্ক আছেই। যেমন বর্তমান দেখতেছি ভিপি নূরকে, একে আমি আগে খুব ভালো মনে করতাম, খুব মন থেকে ভালোবাসতাম। যখন কয়েক মাস আগে যখন ওনার ওপর আক্রমণ করা হইলো তখনও খুব কষ্ট লাগছিল, এবং এটা নিয়ে আমি আমার জায়গা থেকে প্রতিবাদটুকু আমি তুলেছি। কিন্তু আজকে ওনার একটা ভিডিও দেখলাম, আমি পুরোনো একটা ভিডিও দেখলাম এবং প্লাস নতুন একটা ভিডিও দেখলাম, দুইটা ভিডিও আপনাদেরকে দেখাবো, আপনারা দেখবেন, স্ক্রিনের মধ্যে দেখতে পাবেন। বিএনপির হাতে যদি আবারও ক্ষমতায় থাকে কিচ্ছু পরিবর্তন হবে না, হবে না, হবে না। তার জন্য অবশ্যই আমরা কিভাবে আগামীতে রাষ্ট্র ক্ষমতায় যেতে পারি সেই চিন্তা ভাবনা আমাদেরকে করতে হবে। বিএনপি ব্যতীত কোন রাজনৈতিক দল ক্ষমতায় এসে এই দেশকে চালাতে পারবে না, দেশকে স্থিতিশীল রাখতে পারবে না। এই বেটা মাত্র 2টা আসনের কারণে এই গণ অধিকার পরিষদ বিএনপির কাছে বিক্রি হয়ে গেল ভাই। ক্ষমতাটা যে এত পরিমাণে একটা লোভ, মানে কি বলে, এই ক্ষমতার লোভে মানুষ যে কোনো কিছু করতে পারে, যে কোনো কিছু, যে কোনো কথা বলতে পারে। কথা তো এটা কোনো বিষয় না, কথা বলতে তার টাকা লাগে না, কথা বলতে তার কোনো কিছু লাগে না, বলতে পারে। শুধু কথা না, যে কোনো কাজও করতে পারে, একদম সর্বোচ্চ থেকে নিয়ে সর্বনিম্ন মান পর্যন্ত মানুষ নামতে পারে এই ক্ষমতার লোভে। আর কোথাও সম্ভব হোক আর না হোক, সেটা বাংলাদেশে অবশ্যই সম্ভব। আর বাংলাদেশে রাজনীতি করলে সবচেয়ে বড় একটা গুণ হচ্ছে কি জানেন? সবচেয়ে বড় একটা গুণ হচ্ছে, নেতা হয়ে আমি এমপি হইতে পারি আর না পারি, কিন্তু মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে খেতে পারবো। বাংলাদেশের রাজনীতির এটা একটা খুব ভালো একটা উপায়। এই কারণেই কিন্তু বাংলাদেশে এত রাজনীতি বাড়তেছে। যত রাজনীতি বাড়তেছে তত দেখবেন চাঁদাবাজিও বাড়তেছে। কারণ রাজনীতি তারা করতেছে, তারা নেতা হইতেছে, নেতা হইতে পারুক আর না পারুক, সংসদে যেতে না পারুক আর না পারুক, কিন্তু চাঁদা তোলার জন্য মানুষের কাছে ঠিকই যাইতে পারে। এটা হচ্ছে বাংলাদেশের রাজনীতির একটা, তাদের একটা মেইন পয়েন্ট। যত নেতা তত চাঁদাবাজ, মনে রাখবেন।